কাবা করতে আর আল্লাহ পাঁচটা পাহাড় রাহা মিশরের তুল পাহাড়, বাইতুল মুকাদ্দাসের জাইতা পাহাড়, লেবাননের লুবনান পাহাড়, মক্কার হেরা পাহাড়, তুরস্কের জুদি পাহাড়, তুরস্কের থেকে 800 কিলোমিটার উত্তর দিকে জুদি পাহাড়, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা ঠেকছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাথরগুলো আমি কীভাবে আনবো? এত দূর, কোথায় মিশর, কোথায় বাইতুল মুকাদ্দাস, কোথায় লেবানন, কোথায় জুদি, মক্কার পাহাড়টা না কাছে হেরা গোয়েন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন এখানে গেলে। আল্লাহ তাআলা বললেন, তুমি হুকুম করো, পাথর উড়ে উড়ে তোমার কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করলেন, পাথর উড়ে উড়ে আসলো। এই পাথর দিয়েই ইসমাইল আলাইহিস সালাম যুগালি ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি কাবা ঘর তৈরি করলেন। যেখান থেকে কাবা ঘরটা ভিত্তি স্থাপন করলেন, এই জায়গাটার নাম হইল মুসল্লা জিব্রাইল। আপনারা দেখবেন, জানেন। দুর্ভাগ্যবশত আপনারা এমন এজেন্সি পর আমার জানা নাই, এগুলো অভিজ্ঞতা না থাকলে দেখায় না, এগুলো অ্যাভয়েড করা যায়। মক্কা আপনি দেখবেন হাজারে আসাদ পাথরটা যেখানে সেট করা আছে, এবং কাবা ঘরের যে উত্তর পাশে যে কর্নারটা আছে এর মাঝের জায়গাটা হলো জবলে মুসল্লা জিব্রাইল। এখান থেকে ভিত্তি প্রস্তরটা কাটছিল। এখন এই মুসল্লা জিব্রাইলটার নাম কেন হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম ইমাম হইয়া নবীজি তার পিছনে 10 ওয়াক্ত নামাজ পড়ছিলেন। এই জন্য জায়গাটার নাম মুসল্লা জিব্রাইল। এই জায়গাটা যদি ধরতে পারেন, অনেক শুনছেন, চেষ্টা করে মুসল্লা জিব্রাইলটা কোথায় যদি ধরতে পারেন যে জিব্রাইল এখানে দাঁড়াইছিলেন, নবীজি এখানে নামাজ পড়ছেন, স্বাভাবিকভাবে একটা আলাদা তাসির হইবে, একটা ফয়েজ পাবেন যত জানবেন। এখন আপনারা একটু পড়াশোনা করেন, তাই বুঝতে পারবেন। আমি পড়াশোনার জন্য বলছি, আপনারা তো মক্কা মদিনা শরীফ জিয়ারত করবেন। মক্কাতে একটা গোরস্থান আছে, যেটাকে বলা হয় যা বলে মুআল্লাতার শরীফ। এইখানে আপনারা জান্নাতুল মুআল্লা বলা হয় জায়গাটাকে। আর মদিনা শরীফে একটা গোরস্থান আছে, জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে আপনার 10,000 সাহাবী এখানে শুয়ে আছে। আর জান্নাতুল মুআল্লাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সহ 45 জন সাহাবী আছে এখানে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সহ 6 জন মহিলা আর 39 জন পুরুষ। আমার এই বইটার 3য় অধ্যায়ের মধ্যে 39 জনের নাম দেওয়া আছে, তার জন্য নাম বেশিরভাগ দেওয়া আছে এখানে। এখন যাইয়া এখানে ইনশাআল্লাহ জিয়ারত করতে চেষ্টা করবেন। এই সম্পর্কে একটা ধারণা দিতেছি আপনাদেরকে। কালকা কম্মা কারিম বলছে যে 4র্থ অধ্যায় ওয়াজিফায়ে বেনজির, এখানে অনেকগুলো ওজিফা আছে, এগুলো একটু পড়বেন। একটু আমলের দিকে আমি একটু নজর দিই আপনাদেরকে, আপনারা পড়বেন এখানে। কারণ মদিনা শরীফ আপনারা যাচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আমার নবীজি এখানে শুয়ে আছেন। এখানে নবীজি এখানে শুয়ে আছেন। এখানে যদি হুজুরকে আপনি একবার সালাম দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল। এখানে দেওয়া আছে, হাদিসগুলো দেওয়া আছে, বাংলাতে আমি উল্লেখ করছি। 3য় অধ্যায়টা আগে পড়বেন। 3য় অধ্যায়টা মদিনা শরীফ। গতকাল মক্কা মদিনা মাকারিব একটু ধারণা দিয়েছে, আজকে অনেকগুলো ধারণা দিয়েছে, আরও সামনে ইনশাআল্লাহ দিবে। তো এখানে 3য় অধ্যায়টা হইল মদিনা শরীফ থেকে আমরা বলি। এই মদিনা শরীফে এবং মক্কা শরীফে 2টা গোরস্থানের কথা আমি বললাম। জান্নাতুল মুআল্লা, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, ওনার সাথে ওনার বোন খাদ্দামা আছেন। ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া এখানে শুয়ে আছে। একটু পড়লে নামগুলো এখানে দেওয়া আছে, তবে ইতিহাসগুলো একটু বড় বড় বই করে একটু জেনে নেবেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই জান্নাতুল মুআল্লা শুয়ে আছেন। আপনারা জান্নাতুল মুআল্লা জিয়ারত করতে চেষ্টা করে, বেশি না, 1 কিলোমিটার দূরে। অর্থাৎ এজেন্সি নেক আর না নেক, আপনি একদিন সময় করে মানুষকে বলবেন, ভাই জান্নাতুল মুআল্লাটা কোন দিকে, আমার একটু দেখাই যাবে। পুরুষটা একবারে ভিতরে ঢুকতে পারবেন, আর মহিলারা একটা হুজুন ব্রিজ আছে, ব্রিজটার থেকে দেখতে পারবেন, তারা একবার কাছে যেতে পারবেন। জান্নাতুল মুআল্লা যদি আপনি ঢুকেন, দেখবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেখানে শুয়ে আছেন, সেখান থেকে একটা সুঘ্রাণ আসতেছে, একটা পরিচিত সত্য। আমি অনেকবার আল্লাহর সাথে হজ করছি, সংখ্যাটা আমি বলবো না, তাতে অহংকার এসে যেতে পারে। মাকারিমের হজ হয়ে গেছে এই বছর, যদি পরে আল্লাহ দিলে বুঝবার হবে। হ্যাঁ, এবং 2006 সালে আমি যখন আরসালাম মিশনে জয়েন করি, একটু শুনতে চাই। আমি শুনতে চাই একটু। কি শুনতে চান? আপনার কতবার হতে যাওয়ার এটা শুনতে চাই, আমাদের আগ্রহ জাগবে একটু, এই জন্য। ও হজে যে আগ্রহ তো আমি গেছি, আর কি আগ্রহ বলবো আমি, বলেন দেখি। কতবারই গেছিলেন? না, আল্লাহ নিচে কতবার? আল্লাহ ইনশাআল্লাহ 100বার নিছে, অস্বীকার হয়ে গেলে তো হবে না। আর এখনো সুযোগ আছে যাওয়ার। অনেকে বদল হজের প্রস্তাব দেয়, কিন্তু আমার শরীরে পারমিট করে না। আল্লাহ তো 77 বছর চলছে আমার। হজটা বড় কঠিন আবাদত। তেমনি আল্লাহ তো মাকারিম
আমাদের পরিবারের সবাইকে বছর রমজানে নিয়ে যায়। এই বছর কয়েকদিন আগে রমজানে ঘুরে আসছি। রমজান আসলে সপরিবারে যায়, এখন নাতি নাতনি সহ 7 জন ঘুরে আসছি। আগেরবারও গেছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এইটাই, কীভাবে আখিরাত খুশি করা যায়। এইখানে আমি 77-এ আমি যখন হিসাবে জয়েন করি, আর আগে আমি 4 বছর চাকরি করছি। কোরিয়ান টেক্সটাইল মিলে একটা চাকরি করতাম, আর ঢাকা সলিমুল্লাহ কলেজে রাত্রে লেকচারার ছিলাম। যখন আমি BCA জুডিশিয়াল হয়ে মুন্সিফ হয়ে গেলাম, সহকারী জজ করতাম, তখন জয়েন করার আগে আমি 5,500 টাকা পাইলাম। তখন এই টাকাটা কী কাজে লাগানো যায়, তখন এখানে আসলাম একদিন, পুরা এগুলো দাঁড়িয়ে জমি সব এক জায়গায় একটা খোঁজ পেয়ে গেলাম। এখানে একদম সাত্তার কমিশনার আসছিলেন, এখন পাকা মসজিদ হয়ে করছেন। 8,000 টাকার একটা জায়গা ঠিক করলাম, 2.5 কাঠা জায়গা, 8,000 টাকা। এবং পয়সা আর নাই, 5,500 আছে, তখন তো পয়সার মূল্য বেশি। তো আমার ওয়াইফের কিছু গয়নাগাটি ছিল, এটা বিক্রি করে দিয়ে আমি 8,000 টাকা জায়গাটা কিনলাম 78 সালে। ওই জায়গার আমি বিল্ডিং উড়াইতে পারি না। 2017 সালে রিটায়ার করছি, 6 সালে, আরও কয়েক বছর পরে ডেভেলপারকে দিছি, দিয়া 6টা ফ্ল্যাট, ওই নিচে 3টা, আমার দিছে 3টা, 3টার মধ্যে 2, 3, 4 আমার, এবং 4-এর মধ্যে আপনারা করছেন। এই 4টা মাকারে দিয়ে দিচ্ছি, সে পুরোপুরি দিনের কাজ করবে যতদিন কাজ। মেয়ে আছে 3 জন, সবার ডাকছি, তোমাদের কোনো দাবি আছে? কোনো, আমাদের কোনো দাবি নেই। এইভাবে আমি সব গুছাই ফেলছি, মানে খুব আমি সচেতন, কালকে আমাদের দিন যেন মেয়ের আমাদের সব মেয়ে করে ডাকছি না। এবং মাকারিমও এটা দিনের কাজ ছাড়া অন্য কাজে ব্যয় করবে না। এইখানে পরে আমার পেনশনের টাকা মিলাইয়া আপনাদের ধনের দইয়া আমি আবার 2টা ফ্ল্যাট এখানে আলাদাভাবে ব্যবস্থা করছি। একটা সচিনা সাহেব এখানে থাকবে এসে তার জন্য, আর প্রতি বৃহস্পতিবার এখানে তালিম হয় সপ্তাহে। আল্লাহ যদি হজের থেকে আশা করে প্রতি বৃহস্পতিবার আইসেন, অনেক কিছু শুনতে পারবেন, জানতে পারবেন। মাগরিব থেকে আসা পর্যন্ত এখানে এসে তাবারুক খাই ইফতার করবেন, এরপরে তাবারুক খাইয়া 9টা 10টা যায়। তাবারুক বলতে নর্মাল কিছু তারপরে খাইবেন। তো আমি লম্বা করতেছি, সময়ের নেই। এখন এই যে আল্লাহ চাতো অনেকবার যাওয়ার আমার সুযোগ হয়েছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আমার কোনো চাহিদা নেই যে আখেরাতের পুঁজি। আমি সন্দেহের 80 সালে মুনসেফ ছিলাম, এত কান্নাকাটি করতাম হজ উমরার জন্য। পরে 2000 সালে আইসা, 80 সালে দোয়া করছি, 2000 সালে আরো 20 বছর পর আল্লাহ দোয়া কবুল করছেন। পরে চান্স হয়ে গেল, হজে যাচ্ছি। এরপরে আহসানি মিশন, তারা মালয়েশিয়ার সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে, আহসানিয়া মালয়েশিয়া হজ মিশন, এটার ডাইরেক্টর বানাই দিলেন আমার। তখন আহসানিয়া আসার থেকে মালয়েশিয়ার লোক আসার পরে ওরা বলল, স্যার আমরা কিন্তু মালয়েশিয়ার থেকে ট্রেনিং ছাড়া কোনো হজে নেই না, আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। ট্রেনিং কোথায় দেওয়া যায়? আমার যিনি সেক্রেটারি ছিলেন, শফিউল ইসলাম নাম, ধর্ম সচিব ছিলেন, তিনি বোর্ডে দেখে লিখে দিতেন ট্রেনিংটা 2005-06 দিন। মাকারিম বললো যে আব্বা, ওনার তো বোর্ডে দেয়, আপনি যদি অনুমতি দেন আমি তাইলে এই প্রজেক্টটা দিয়া দিই। আমরা তো আর এই প্রজেক্টটা চালাইতে জানি না। আমি আলোচনাটা করতাম, মাকারিম এগুলো নোট করে বাস 2006 সাল থেকে সর্বপ্রথম আমরা ট্রেনিং চালু করি। এবং আহসানি মিশনের নিয়ম ছিল 6 মাস ট্রেনিং দিতে হবে মালয়েশিয়া পর। 6 মাসের আগে ট্রেনিং, প্রতি শুক্র শনিবার ট্রেনিং হইতো। এইভাবে আমরা ট্রেনিং চালাই গেছি। আল্লাহ চাইতো আমি 12 সাল পর্যন্ত চালাইছি, মাকারিমা খুবভাবে এজেন্সি চালাই গেছি। এবং আল্লাহ চাইতো এটা নিজের ছেলে বলে বলছিল, এত অভিজ্ঞতা তার, পড়াশোনা তার, বহু বই পড়াশোনা করেছি, বহু দেশে তার ভিডিওগুলো ছাড়লে আমি আবার দেখি, কোনো ত্রুটি থাকলে বলি যে এই মতো ঠিক হয় না, সে আবার ঠিক করে। এই পর্যন্ত প্রায় 300-র মতো ভিডিও, 276 বা 77 মতো ছাড়ছে। সারা পৃথিবীর মধ্যে বাঙালিদের মধ্যে একমাত্র ব্যক্তি। এবং 10 লাখ হওয়ার পরে আমেরিকার থেকে, ইউটিউব থেকে এই গোল্ড ইয়াটা দিচ্ছে, এই যে মেয়াটা দেখেন মাকারিম, এখন তার 14 লক্ষ সাবস্ক্রাইবার। এবং আপনারা কাছে তারা দেখতেন, মুকাবদিন আগে যে আইসা বহু মানুষ থেকে সালাম দেয়, আপনার নাম মাকারিম না? ইন্ডিয়ান বদল, আপনার মাকারিম না? মানে সবাই আল্লাহ সাথে পরিচিত। তো পরিচিত তাতে বড় কথা, আমি রাত্রে দোয়া করি আল্লাহ তার খেদমতটাকে কবুল কর। আমার যদি জায়গা থাকতো তাইলে আমি মনে করি বাংলাদেশের যতগুলা এজেন্সির ফাঁকি আছে, একটা ট্রেনিং দেয় না, যাওয়ার আগে একদিন ট্রেনিং দিয়ে দিব, খাওয়াইবো, ভালো ভালো, আর কিছুই নাই। আমার খুব আফসোস হয়, বহু লোক হজ করে ঠিকই, কিন্তু হজটা তারা মুখটাই রেখে আসে না জানার কারণে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো আপনারা প্রশিক্ষণটা নিয়েছেন, কিছুটা ধারণা পাইছেন মোটামুটিভাবে, আরও পাইবেন সামনে। আমাদের এজেন্সিগুলোও আমরা 4 দিন ট্রেনিং দেব, 1, 2, 3, 4। আর বেশি দিতে পারলে ভালো, সময় আরও কাবার নাই। আর সময় কাবার থাকলে আরও কয়েক বেশ চালু করতাম আমার মতে, যে আপনাদের কিছু শিখানো।
যাক আমি লম্বা করে ফেলছি। কিছু আমল আছে আপনারা খুব সহজ, এগুলো করবেন। কেমন? এক সহজ আমল কইলেই এই বইটা যেটা বললাম, মক্কা শরীফে কি পুরস্কারটা আছে? জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লা যেটা এখানে 2য় অধ্যায়ে হাদিসটা আছে, নবীজি বলেন এই জমিন থেকে কাল কিয়ামতের দিন 70,000 লোক উঠবে। তখন গোরস্থান হয় না, জায়গাটার নাম ছিল সানিয়া। এই 2য় অধ্যায়ে আছে ঘটনাটা, আমি যেটা বলছি। 70,000 লোক উঠবে এবং এক একজনের সুপারিশে আরো 70,000 করে নাজাত পাবে। 70,000 ইন্টু 70,000টা পুরুষ দেন, 490 কোটি মুসলমান জান্নাতুল মুআল্লার সিলায় পারিয়ে যাবে। এক মদিনা শরীফ ও জান্নাতুল বাকি আছে। নবীজি ঠিক এই হাদিস যে মদিনা শরীফ থেকে 70,000 লোক উঠবে, এক একজনের সুপারিশে আরো 70,000 পারিয়ে দেবে। তাইলে 490 কোটি মুসলমান পারিব জান্নাতুল বাকির সিলায়, 490 কোটি পারিব জান্নাতুল মুআল্লার সিলায়। এই লোকগুলা কার? ওই যে তারা 70,000 উপর বেরিয়ে এক একজনের জন্য 70,000 লোক বাড়ি, ওই দুই লোক তারা যারা এখানে যে জিয়ারত করছে, একবার যদি জিয়ারত করে আসতে পারেন আপনার সুপারিশের ভাগিদার হয়ে যাবে। আর আমরা তো বই নিয়ে আসি, তারপরে প্রতিদিন আমরা সব রেসানি করি, রাত্রে 3 বার 1 বার 10 বার করে ডেইলি জান্নাতুল মুআল্লা বাকি আত্মীয় স্বজনের প্রতি আমরা সবটা পৌঁছে দিই, আমরা ওটার ভাগিদার হবো। কাজে আপনারা কত ভাগ্যবান এটা খেয়াল করেন। এই জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জিয়ারত করবেন। জান্নাতুল মুআল্লা এমন একটা জায়গা যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, যেখান থেকে কবর থেকে সুঘ্রাণ বাড়িতেছে। কেন সুঘ্রাণটা বার হয় আমি বলি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কার সাথে সংসার করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবং নবী করিম ওনার যতদিন 25 বছরের সময়, নবীজির 25 বছরের সময় বিয়ে হয়েছে, তখন 40 বছর খাদিজা, নবীজির হলো 25 বছর। এখন এই 25 থেকে 52 বছর পর্যন্ত খাদিজা 52 হুজুরদের ইন্তেকাল করছে। 25, 26, 27 বছর খাদিজার সাথে তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন, নবীজি নতুন স্ত্রী চিন্তা করেন। নবীজি সাক্ষ্য দিয়েছেন আকাশ এবং জমিনের মধ্যে সর্বোত্তম মহিলা নবী খাদিজা। হেরা পাহাড়ে 2000 ফিট উপরে, আল্লাহ চাইতো কয়েকবার আমি উঠছি, আপনারা উঠতে চেষ্টা করেন। খাদিজা রাদিয়াল্লাহু, এখন তো কিছু রাস্তাঘাটের মতো বানাইছে। খাদিজা সকালে একবার যাইতেন, বিকালে একবার যাইতেন, নবীজির জন্য খানা নিয়ে যাইতেন। একবার খানা নিয়ে যাচ্ছেন, আল্লাহ জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খাদিজাকে সালাম জানাইছে এবং খাদিজা সালামের জবাবটা দিচ্ছে। সময় নাই কিভাবে সালামের উত্তরটা দিচ্ছে, এটা খুব চমৎকার। আসহাবে রাসূলের জীবন কথাটা বই আছে, সেখান থেকে সালামের উত্তরটা দেখে নেবেন। আমি সময়টা কম যেহেতু। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাড়িতে ছিলেন না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার কনিষ্ঠ মেয়ে, 4 মেয়ে ছিল। আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 4 মেয়ে, কনিষ্ঠ মেয়ের নাম হলো ফাতেমা, অন্য 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব, তাদের 3 জনের বিয়ে হয়ে গেছে। ফাতেমার তখন বিয়ে হয় না, অল্প বয়স 8 বছর বালিকা। ফাতেমাকে ডাকে বললেন, মা আমি শিগগিরই চলে যাব, তবে তোমার আব্বা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাড়িতে আসেন, বলবা তোমার আব্বার একটা পুরাতন চাদর দিয়ে যেন আমার গায়ের কাফনের কাপড় দেয়। তিনি অসুস্থ বিছানা শুয়ে গেছেন। ফাতেমা তো কেঁদে কেঁদে ঝাড়ঝাড়, আম্মা কি বলতেছে? হ্যাঁ, আমার দিল বলছে আমি শিগগিরই চলে যাব। এখানে 4th অধ্যায়ে দোয়া আছে, মৃত্যুর আগে আল্লাহ মৃত্যুর খবর জানাই দিবি, দোয়াটা করবে। আল্লাহুম্মা নাব্বিনি কাবলা আইয়ু নাব্বিয়ানি আল্লাহ। 4th অধ্যায় পাইবেন, মৃত্যুর আগে মৃত্যুর খবর জানার সূচিটা খালি শুনে রাখেন, পাইবেন, আপনি খালি করবেন। আমি এই দোয়াটা যারা নিয়মিত সকাল সন্ধ্যা 7 বার করে পড়ে, তারা মৃত্যুর আগে আল্লাহ মৃত্যুর খবর জানাই দিবে। 5 দিন আগে, 15 দিন আগে, 20 দিন আগে, আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ।